नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानिए आज के नतून रेसिपि निये चले एसेछि। आज एकटा रेसिपि बानाबो जेटा प्राय हारिয়েই গেছে এখন সবার বাড়ি থেকে। আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। মিক্সারের মধ্যে পোস্তটা খুব ভালো করে বাটতে চাইলে প্রথমে পোস্তটা নিয়ে নেবেন, তারপর সেটাকে একবার শুকনো ঘুরিয়ে নেবেন। দেখুন পোস্তটাকে একবার শুকনো ভালো করে ঘুরিয়ে নিয়েছি, তারপর পোস্তটা এইভাবে বাটা হয়ে গেছে। প্রথমে বাটার সময় কোনো রকমের জলের ব্যবহার করবেন না, একদম শুকনো প্রথমে বেটে নেবেন, তারপর তার মধ্যে জল দিয়ে আরেকবার খুব ভালো করে পোস্তটাকে বেটে নেবেন। এইভাবে যদি পোস্তটা বাটা হয় তাহলে দেখবেন পোস্তটা খুব মিহি হয়েছে আর একই সঙ্গে একদম শিলে বাটার মতনই পোস্ত বাটা তৈরি হয়ে যায়। দেখুন পোস্তটা খুব ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার চলে যাই বাকি রান্নায়। প্রথমেই নিয়ে নিচ্ছি সরষের তেল। পেঁয়াজ পোস্ততে সরষের তেলটা একটু বেশি ব্যবহার হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর তার সঙ্গে শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজটা। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। খুব ভালো করে এইভাবে লম্বা করে ঝিরি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে একদম নরম হয়ে আসা অবধি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে রাখলেই হবে। পেঁয়াজ ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যাবে। ভালো করে একবার মিশিয়ে নিলাম, তারপর পেঁয়াজটাকে আরো 5 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজটা দেখবেন যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। হালকা যখন রং বদলাতে শুরু করবে আর পেঁয়াজটা এইভাবে নরম হয়ে যাবে, সেই সময়তে দিয়ে দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের আন্দাজে ব্যবহার করবেন। খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম লঙ্কাটা দিয়ে। এবার পেঁয়াজটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়তে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে রাখবো। তারপর আরো 3 থেকে 4 মিনিটের জন্য পোস্তটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। প্রথমে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ আর পোস্ত থেকে তেল ছাড়তে শুরু করলে সেই সময় দিয়ে দেব আরো বাটি ধোয়া জলটা। আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর আরো 2 থেকে 3 মিনিটের মতন হতে দেব। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ। হলুদটা একেবারে অপশনাল, তবে হলুদটা দিলে পেঁয়াজ পোস্তের টেস্টটা কোনো রকমের বদলায় না। হলুদ যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও কোনো রকমের অসুবিধা নেই। খুব কম সময় আর খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে সার্ভ করুন পেঁয়াজ পোস্ত। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।